খুল যা প্যাকডালা খুল যা। এই দেন শামিম ভাই কি খুলে যা দেখছেন, রিমোটে খুলে দেখছেন। 2010-এর একটা এসআই নোয়া গাড়ি প্যাকডালা পাওয়ার, যেটা কিনা আমরা সাধারণত 40-50 লাখ টাকা দামের হেরিয়ার গাড়িতে দেখে থাকি। আর আপনি আজকে 20 লক্ষ প্লাস বাজেট হলে এই গাড়িটা নিতে পারবেন একদমে। 2010-এর মডেলের একটা এসআই নোয়া গাড়ি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েক পিস পাবেন। এরকম এসআই নোয়া গাড়ি আপনারা খুবই কম পাবেন। আর এই মুহূর্তে রিয়াজ ভাইয়ের কাছে আসছি, রিয়াজ কার সেন্টারে। এসে দেখেই এক পিস মাখন ভাইয়ের কাছে আছে। এই গাড়িটা জাপান থেকে যে ভদ্রলোক নিয়ে আসছে উনি প্রথম মালিক, এখনো ওনার নামেই আছে। আর দাদু একটু ডোরগুলো একটু দেখাই দিই। অটোতে খুলে, অটোতে সব অটোতে খুলে, সব অটো। ওয়াও। আবার এখান থেকে আমরা ওই ডোরটা যদি খুলতে চাই, হ্যাঁ অবশ্যই যেটা খুলবে। এই দেখেন, এই যে দেখছেন খুলে গেছে। ওয়াও, খুলে গেছে দেখছেন। আবার দেখেন লাগে, আপনি রিমোটের দিকে তাকান না, ওদিকে তাকান না, এদিকে দেখেন। এই দেখেন, এই দেখছেন, এই দেখেন রিমোট টিপে ধরে রাখছি, দেখছেন দেখছেন। ওখানে কিন্তু কেউ নাই। এই দেখেন, এই যে এই যেটা দেখেন, এই যে দেখছেন। আচ্ছা দেখছেন, এটা দেখছেন, এই দেখেন। ওয়াও। সো যারা এতদিন যাবত বসে আছেন একটা অরিজিনালি এসআই নোয়া গাড়ি নেবেন। আর আমরা একটু কথা জোরে বলতে হচ্ছে যেহেতু রাস্তায় আজকে অনেক জ্যাম, যাই হোক। আর যারা একটা অরিজিনালি এসআই নোয়া গাড়ি খুঁজছেন, এই গাড়িটা দেখেন। গাড়িটা এই যে টায়ারটা লাগানোর পর ভদ্রলোক মাত্র 40 কিলোমিটার গাড়িটা চলছে। 4টা টায়ার নতুন একবার। আচ্ছা, এমনকি প্রত্যেকটা গ্লাস, গাড়ির সাথে হেডলাইট বলেন, গ্লাস বলেন, প্রত্যেকটা জিনিস অরিজিনাল। ওকে রিয়াজ ভাই চলুন আমরা একটু ডিটেলসে দেখাই গাড়িটা নিয়ে। 2010-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, অনলি অকটেন চালিত। এখন পর্যন্ত কোনো তেল বা এলপিজি বা সিএনজি হয় নাই, এখনো অরিজিনাল আছে। এবং কি আমাদের ব্যাকডালা দেখেন, এখন খোলা রাখছি। দেখেন ব্যাকডালা রিমোটে চাপ দিব, ব্যাকডালা মনে করেন লেগে যাবে। এরকম গাড়ি কখনো দেখছি কিনা আমি জানি না। বাংলাদেশের ভিতরে ওয়ান পিস, ঠিক আছে, বাংলাদেশে ওয়ান পিস। ওকে, যেটা আমি টাইটেলে বলছি হাজারে এক পিস, যেটা রিয়াজ কার সেন্টারে আছে ওয়ান পিস। এই গাড়িটা আমার মনে হয় আজকে লাইভের পর আর থাকবে না। এবং কি এই গাড়িতে আপনার 2 টাকার কাম নাই। আপনার ভিতরে সিট কভার লাগানো আছে, ফ্লোর কার্পেটিং করা আছে। ফ্লোর কার্পেটিং আমরা করছি আইনা। আচ্ছা, এবং কি আপনার স্টিল বাম্পারটা পর্যন্ত লাগানো আছে। আপনি যে 2 টাকা নিয়ে কাজ করবেন, অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পর্যন্ত লাগানো আছে। ইয়েস ভাই, ব্যাক ক্যামেরাটা পর্যন্ত লাগানো আছে। ওয়াও। আর একটু হিস্ট্রিটা বলুন তো, যখন গাড়িটা ভদ্রলোকের গ্যারেজ থেকে আনতে গেছিলেন কি অবস্থা দেখছেন? ভদ্রলোকের গাড়ি গ্যারেজ থেকে আনতেছিলাম 1 বছর পরে। মানে কাপড় উল্টে ইয়ে কি কয়, গাড়ি কাভার করা ছিল, মনে হয় যেন 1 ইঞ্চির উপরে মনে করেন ময়লা ছিল, ধুলাবালি। কাপড় কিন্তু ফ্রেশ। কাভার খোলার পরে ভিতরে দেখেন চকচক করতেছে গাড়ি। বিগ সাইজ অ্যান্ড্রয়েড পিলার, ভিতরটা একটু দেখেন। বিগ সাইজ অ্যান্ড্রয়েড পিলার দেখেন, সিলিংটা দেখেন, এখনো ব্র্যান্ড নিউর মতন আছে। ওয়াও, ফুল সেন্ট্রাল এসি। আর এটা টিকটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে। আর এই যে টিকটনিক গিয়ার, এটার মাত্র শুধুমাত্র এসআই গ্রেডের নোয়া গাড়িতে পাবেন। আচ্ছা, আপনার 25 স্টার্টের গাড়ি, 4টা চাকায় ডিস্ক ব্রেক। ওকে, আর চতুর্পাশে বডি কিট পাচ্ছেন। আমাদের কথাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমি বনটা টান দিচ্ছি, আমি বনটা ইঞ্জিনটা দেখাবো। আমরা ইঞ্জিনটা দেখাই দিব। নেক্সট আরেকটা গাড়ি দেখাবো আজকের লাইভে, 2টা মূল আকর্ষণ। এটা হলো 2013-র একটা অ্যাকোয়া গাড়ি। এই গাড়িটাও এখনো ব্যাটারি হেলথ, ব্রেক বুস্টার 100% ওকে আছে। এই গাড়িটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলছি। একদম ফ্রেশ, কোনো ধরনের কোনো কাজ কাম নাই, একদম সুপার কন্ডিশন। 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নাই। এখন ইঞ্জিন এখনো নতুন ব্র্যান্ড নিউর মতন আছে, অকটেন চালিত। দেখেন প্রত্যেকটা গাড়ি এখন পর্যন্ত বলবে এটা নতুন লাইট, একদম 100% গাড়ির সাথে অরিজিনাল লাইট। দেখেন কয়কো একদম দেখছেন, এখন পর্যন্ত যে এই জায়গার ঘামটা দেখা যায়, এটা কিন্তু চুনা চুনা ঘাম হয়ে গেছে দেখছেন। এরকম রিকন্ডিশন, আপনার যেটা রিকন্ডিশন পড়ে গেলে এই সমস্ত গাড়িগুলো দেখা যায়। হিট সেন্সর দেওয়া আছে গাড়িতে, অরিজিনাল কালার। শুধুমাত্র একটা পার্ট রং হয়েছে, একটা পার্ট রং হয়েছিল, সেটা পার্টটা রং হয়েছে, এই যে পার্টটা রং হয়েছে। আচ্ছা, শুধুমাত্র এই দরজাটা রং হয়েছে, আর কোনো কালার হয়নি। কোনো একদম। আচ্ছা, রেনশেড গুলো কিন্তু 100% যে নোয়া গাড়ি দেখেন, এখন পর্যন্ত নোয়া গাড়ি লেখা রেনশেড গাড়ির সাথে অরিজিনাল। আর সামনে দেখেন প্রজেকশন হেডলাইট, ফগ লাইট, বাম্পার, মানে আপনার কোনো কমতি না। ফুল গাড়িটা রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে, নিবেন আর চালাবেন। সাথে গ্লাসে দেখেন হিটিং সেন্সর। এই গাড়িটা 2010-এর গাড়ি, 16তে রেজিস্ট্রেশন, অরিজিনালি এসআই গ্রেডের এসআই নোয়া গাড়ি। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন দাদা? 20,50,000 একদম। 20,50,000 যদি বলে আর একটু 10,000 কম নেন, টাকা একদম 20,50,000 হবে না, তা হবে না। 20,50,000। ওকে, অনলি 20,50,000 টাকায় 2010-এর একটা এসআই গ্রেডের নোয়া। নেক্সট আমরা একটা 13-র অ্যাকোয়া গাড়ি দেখাই। এই গাড়িটাও আজকে আপনারা সাধ্যের মধ্যে দিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ। চালিত একদম ফ্রেশ গাড়ি, 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন, একদম সুপার ফ্রেশ, কোনো কাজ কাম নাই।
একদম যা আছে সব জেনুইন অবস্থা আছে। অ্যাকোয়া বলতে অ্যাকোয়া, আবার দামটাও বেশি। অন্য গাড়ি 11 লাখ 11.5 লাখ টাকা পাওয়া যায়, কিন্তু 13 অ্যাকোয়া এতটা ফ্রেশ খুব পাওয়া যায় না। পাল কালারের গাড়ি, হোয়াইট কালার, দেখতে খুব দারুণ। ওকে, আমরা আপনারা একটু কমেন্টে জানান যে আমাদের ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর আজকে রাস্তাটাও কিন্তু প্রচুর জ্যাম, যাই হোক এই জন্য একটু জোরে কথা বলতে হচ্ছে আমাদের। এটা 2013 গাড়ি, রেজিস্ট্রেশন একটা হলো 2018-তে। আর এটার ব্যাটারি হেলথ বলেন, ব্রেক বুস্টার বলেন, এখনো 100% okay অনেক আছে। ভালো আছে, 100% ওকে আছে। চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। প্রত্যেকটা ডোরও দেখেন সেন্সর লক আনলক সিস্টেম। আর এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি, জি গ্রেডের গাড়ি, জি গ্রেডের গাড়ি। দরজাগুলো হোয়াইট কালার। ভিতরে আপনার দেখেন ড্যাশবোর্ডটা দেখেন, এটা ব্ল্যাক কালার। আপনার আছে এখানে স্টিয়ারিং মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট। এটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। আর জি গ্রেডের গাড়িতে শুধুমাত্র ডোরগুলো আপনার বেজ হবে, সাথে টুইটার পাবেন। একদম ফ্রেশ, একদমই ফ্রেশ, কোনো ধরনের কোনো কাজ কাম না, খালি নিবেন আর চালাবেন, রেডি টু ড্রাইভ। এটা হলো আপনার হাইব্রিড গাড়ি। আমার এক ভাই কমেন্ট করছে হাইব্রিড নন হাইব্রিড, এটা হলো হাইব্রিড। আর পূর্বে যে গাড়িটা দেখাইছিলাম তেলের গাড়ি, 10-এর গাড়ি, নন হাইব্রিড অকটেন ডিভেন গাড়ি। যাও, অ্যাকোয়া গাড়িরও প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। যারা লিটারে মাইলেজ নিয়ে অসন্তুষ্ট, মানে ভালো মাইলেজ পান না, এই গাড়িটা নেন, লিটারে মিনিমাম 25 কিলো মাইলেজ পাবেন। ওকে, এটার মডেল 2013, রেজিস্ট্রেশন 2018। প্রাইস কেমন ভাই? প্রাইস বেশি কম, মাত্র 12,70,000 টাকা। ওকে, অনলি 12,70,000 টাকা একদম। একদম, নাকি এটা দামাদামের সুযোগ আছে? একদম 12,70,000 টাকা। আর রিয়াজ ভাই শুরুতে একটা কথা বলছিল যে এই গাড়িগুলো রিয়াজ ভাই কিছুদিন আগে একটা বিক্রি করছে 11,50,000-এ। আমরা ভিডিওতে বলছিলাম 11,50,000 একদম, সেই গাড়িটা বিক্রি হয়ে যায়। বাট এই গাড়িটার দাম কেন 12,70,000, সেটারও একটা রিজন আছে অবশ্যই। এই গাড়িটার ব্যাটারি হেলথ, ব্রেক বুস্টার এখনো আপনার প্রায় 100%-এর মতো আছে। 100% মতো আছে। এবং কি গাড়িটা আপনার জাপান থেকে যে বদলুক নিয়েছে, বেশি দিন চালাই না, বেশি কিলো চলে নাই। এটার মাইলেজ আছে কত দাদু এখন? মাইলেজও কম আছে। এটার 6 মাসের ব্যাটারি হেলথ, ব্যাটারির 6 মাসের গ্যারান্টি দেওয়া আছে। 6 মাসের মধ্যে কিছু হলে আমরা চেঞ্জ করে দিব, কোনো তার কথা মানে বলা 6 মাসের ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন আপনারা। আর আগের যে গাড়িটা ছিল ওটাতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না, Guarantee warranty কিছু ছিল না। এটা গ্যারান্টি আছে। 6 মাসের মধ্যে ব্যাটারি কোনো ডিস্টার্ব দিবে, সাথে সাথে ওই সেট চেঞ্জ করে দেওয়া হবে। ওকে, এসআই গ্রেডের নোয়াটাকে হাইব্রিড না নন হাইব্রিড? এটা হলো ভাই নন হাইব্রিড, নন তেলের গাড়ি। হাইব্রিড তেলের গাড়ি, অরিজিনালি এসআই গ্রেডের নোয়া। দেন আমরা একটা এলিয়ন গাড়ি দেখাই, Alien ভিতরে গাড়ি আরো দেখাবো। প্রচুর গাড়ি আছে। 2010-এর মডেল, 2014 রেজিস্ট্রেশন, অনলি অকটেন চালিত গাড়ি। এখন পর্যন্ত কোনো সিএনজি এলপিজি করা হয় নাই। সামনে পিছনে গ্লাস 100% জেনুইন, এবং কি আমরা ভিতরটা একটু দেখাবো কতটা ফ্রেশ কন্ডিশন। এলিয়ন গাড়িগুলো আপনারা জানেন ভিতরে সাধারণত হয় ব্ল্যাক কিংবা অ্যাশ। এটার ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র আছে, পুশ স্টার্ট, স্টিয়ারিং মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল, সফট টাচ এসি, ভিতরে ফুল বেজ, অকটেন ডিভেন গাড়ি, অকটেন ডিভেন গাড়ি, পাল কালার। পাল কালার। ওকে, 2010-এর গাড়ি, 14তে রেজিস্ট্রেশন। 14 রেজিস্ট্রেশন। যারা ফ্যামিলি ইউজের জন্য একটা এলিয়ন গাড়ি নেবেন, এই গাড়িটা দেখেন, সামনে প্রজেকশন, খুবই জোস একটা গাড়ি হবে। এটা প্রাইসটা কেমন ভাই? এটা প্রাইস দিছিও কম, 20,70,000। ওকে, অনলি 20,70,000 টাকা। তারপর আমরা দেখেন দেখাবো একটা এক্সিও ফিল্ডার। ফিল্ডার 2011 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, অকটেন চালিত গাড়ি, একদম সুপার কন্ডিশন। আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইজান একটা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি নিব, সাথে ভাড়ায় চালাবো, তাহলে আপনারা এই শেপের ফিল্টারগুলো নিতে পারেন যদি আপনার কাছে মোটামুটি ভালো বাজেট থাকে। এটা কিন্তু আপনার সিএনজি না এলপিজি করা? এটা এলপিজি করা, এলপিজি করা, আচ্ছা। সিএনজি করা, সিএনজি করা দেখিনি এখন পর্যন্ত। একদম Okay. ফ্রেশ গাড়ি, কোনো কাজ কাম নাই, গাড়ি তো সবকিছু ওকে আছে একদম 100% ওকে আছে। আপনি চাইলে রেন্টে চালাতে পারবেন, চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন, চাইলে দুটোটাই করতে পারবেন, রেন্ট এটার এবং দাম কত? কেমন পার্সোনাল যাচ্ছে? ইউজ। এটার দাম হচ্ছে 16,50,000। দাদু অনেক রোদ, কিন্তু আজকে টেম্পারেচার অনেক বেশি, অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে আমার রিয়াজ ভাইয়ের। যাই হোক, আমরা একটু দ্রুত লাইভটা শেষ করবো। আপনার যে গাড়িটাই লাগবে একটু ডিটেলস জানতে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। আমরা দেখাবো একটা বিক্স 2011 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, 1320 সিসি, আপনার এলপিজি করা, সিকেন্সিয়াল এলপিজি করা, একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি। যা আছে সবই অরিজিনাল, ব্রোঞ্জ কালার, এবং কি গাড়িটা ভিতরের কালারটা যেরকম, টায়ারের সাপোর্টটা ভালো পাবেন। যারা ছোট ফ্যামিলি আছে, একদম ফ্রেশ একটা গাড়ি, একটা ছোট ফ্যামিলির জন্য বেস্ট বেস্ট গাড়ি গাড়ি লাগবে, তাদের জন্য বেস্ট। দেখেন ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। এটার প্রাইসটা কেমন পাচ্ছেন? এটা প্রাইস দিছিলাম হলো গিয়া 12,50,000 টাকা। তারপরে মাজদা এক্সেলা মাজদা এক্সেলা 2010-এর, 2015-তে রেজিস্ট্রেশন, অনলি অকটেন চালিত গাড়ি, সামনে পিছনে গ্লাস 100% জেনুইন, কোনো ধরনের কোনো কাজ কাম নাই, সুপার কন্ডিশন। এই গাড়িগুলো কিন্তু স্পোর্টস লুকসের গাড়ি, স্পোর্টস গাড়ি। হ্যাঁ, সিস্টেমের গাড়ি, আপনার প্রোটেকশন হেডলাইট, পাল কালারের গাড়ি, কোনো ধরনের কোনো কাজ কাম নাই। 4টা টায়ার কিন্তু নতুন, পেপারস ফুল আপ টু ডেট। এটার দামটা বলে দেন ভাইয়া। ফার্স্ট পার্টি মালিক,
এটার দাম দিছি হলো 14,50,000। ওকে, তারপর আর একটা আরামদায়ক গাড়ি দেখায় আপনাদেরকে, 2012 মডেলের নিশান ব্লুবার্ড। ব্লুবার্ড এটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি, 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। ভিতরে দেখেন ফুল বেজ ইন্টেরিয়র, এলপিজি করা, একদম ফ্রেশ একটা গাড়ি। এটা প্রাইসটা কোনো কাজ নাই, পাল কালারের গাড়ি, আপনার খুবই দারুণ লাক্সারিয়াস গাড়ি, সামনে পিছে গ্লাস 100% জেনুইন। প্রাইস দিয়েছিলাম 16,50,000। 16,50,000। ওকে, তারপর প্রিমিয়াম গাড়ি, 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। আর এইটা একদম কিন্তু ফুল ফ্রেশ একটা গাড়ি, সিএনজি করা আছে, 25 স্টারের গাড়ি। 25 স্টারের গাড়ি, রাইট, সেটাই বলতে চাচ্ছি। দারুণ একটা গাড়ি, কোনো কাজ কাম নাই, 4টা টায়ার নতুন, পেপারস আপ টু ডেট, কোনো কাজ কাম নাই, যা আছে সব জেনুইন অবস্থা আছে। এই গাড়িটা প্রাইসটা কেমন? এই গাড়িটার প্রাইস দিছিলাম হলো 20,30,000। ওকে, তারপর আরেকটা রেড ওয়াইন কালারের এলিয়ন দেখায়, এটাও কিন্তু ভিতরে বিস্কিট। এলিয়ন 2012 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, একদম ফুল ফ্রেশ গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, ফার্স্ট পার্টি ওনার, কোনো ধরনের কোনো কাজ কাম নাই, একদম সুপার কন্ডিশন গাড়ি, 25 স্টারের গাড়ি, স্টার মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল আছে, সফট টাচ এসি, সবকিছু আছে, হ্যান্ডেস আছে, এবং কি একদম সুপার ফ্রেশ গাড়ি, যেন সিট কভার লাগানো হয় নাই, একদম সুপার ফ্রেশ। আচ্ছা আচ্ছা, এটা কি তেলের গাড়ি ভাই? এটা তেলের গাড়ি। এই গাড়িটার প্রাইসটা কেমন? তেলের গাড়ি, এটার দাম দিয়েছিলাম 21 লাখ টাকা। আচ্ছা মুরাদ ভাই, প্রোবক্স আছে নাকি? না ভাই, প্রোবক্স নাই। যাই হোক, এক্সটেল দেখাবো আপনাদেরকে দুইটা, এটা 10-এর, এটা হলো 12-র এক্সটেল, এটা হার্ড টপ, এটা হলো সানরুফ। সানরুফটা একটু আগে দেখাই দিবে। হ্যাঁ, আমরা দেখাবো 2010 মডেলের একটা নিশান এক্সটাইল সানরুফওয়ালা গাড়ি, একদম সুপার ফ্রেশ গাড়ি, বিশাল বড় সানরুফ, কোনো কাজ কাম নাই, একদম সুপার ফ্রেশ, অনলি অকটেন চালিত, এই গাড়িতে কিন্তু আপনার পেপারস ফুল আপ টু ডেট, সিট হিটার আছে, 4 হুইল ড্রাইভ আছে, সামনে প্রজেকশন, সাথে দেখেন ফগ লাইট, খুবই জোস একটা গাড়ি, স্টাইলিশ একটা গাড়ি, বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি হবে। এটা তেলের গাড়ি না ভাই? তেলের গাড়ি, একদম সুপার ফ্রেশ গাড়ি, প্রত্যেকটা গ্লাস কোনো কাজ কাম নাই, একদম সুপার ফ্রেশ। এই যে ব্যাকলাইটটা খুলে দেখাচ্ছি, একদম সুপার ফ্রেশ ভাইরে ভাই, ভিতরে দেখেন যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে। এটার দামটা কেমন? এটার দাম দিছিলাম হলো 20,50,000। ওকে, 2010-এর গাড়ি, সানরুফ সহ অনলি 20,50,000। দাম দেখাবো আপনাদেরকে 12-র হার্ড টপ, একদম সুপার ফ্রেশ, এটাও সেম শেপের গাড়ি, সেম গাড়ি, 18 তে রেজিস্ট্রেশন। এটাতে আপনি সানরুফটা পাচ্ছেন না, এটাতে সানরুফ পাচ্ছেন, দুইটা গাড়ি সুপার সেম। ফ্রেশ, কালারটাই কিন্তু অরিজিনাল, সামনে পিছে গ্লাস অরিজিনাল, সিট পাওয়ার, সিট হিটার এবং 4 হুইল টাইপ আছে, এবং কি যা আছে সবই জেনুইন অবস্থা আছে, ফার্স্ট পার্টির মালিক, কোনো কাজ কাম নাই, পেপারস ফুল আপলোড পাবেন, শোরুম এক হিসাবে শোরুম মালিক। এটার প্রাইসটা কেমন? এটা প্রাইস দিছিলাম হলো 21 লাখ টাকা। 21 লাখ টাকা। ওকে, সবাইকে ধন্যবাদ, লাইভটা একটু শেয়ার করবেন। আর আমরা লাইভের শুরুতে যে গাড়িটা দেখাইছিলাম, যারা চাচ্ছেন একটা ফ্যামিলি ব্যবহারের জন্য একটা সুন্দর গাড়ি নেবেন, কম বাজেটের মধ্যে একদমে একটা গাড়ি কিনবেন, এসআই নোয়া গাড়ি খুঁজছেন, তাহলে আপনি এই গাড়িটা দেখেন, ইনশাল্লাহ আমি বলে দিই নিঃসন্দেহে আপনি এই গাড়িটা পছন্দ করবেন। যখন সামনাসামনি আসবেন আপনার আরও ভালো লাগবে, জানি না লাইভে কতটুকু ভালো লাগছে। আর এই গাড়িটা যে ভদ্রলোক চালাইছিল, উনি জাপান থেকে, ওনার নাম মানে উনি প্রথম মালিক জাপান থেকে আনার পর, এবং কি গাড়িটা লাস্ট 1 বছর ওনার গ্যারেজে পড়া ছিল, যেটা রিয়াজ ভাইটার হিস্ট্রি আমাকে বলছিল, এটা কাভার করা ছিল, কাভারে অনেক ধুলোবালি ছিল, লাস্টে দেখলো ভিতরে গাড়ি, এই গাড়ি ভদ্রলোক 1 বছর গ্যারেজ থেকে বাইর করা নাই। সো এই নোয়া গাড়িটা আসেন দেখেন, ইনশাল্লাহ ফুল গাড়িটার কালারটা যেমন অরিজিনাল, শুধুমাত্র এই ডোরটা আপনার ফুল রং হয়েছে, তাছাড়া প্রত্যেকটা জায়গায় এখন অরিজিনাল কালার, অরিজিনাল হেডলাইট, অরিজিনাল গ্লাস। আসেন দেখেন, এক চান্সে পছন্দ হবে। এটার দাম দিয়েছিলাম আজকে অনলি 20,50,000 টাকা, 2010-এর গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া। তেজগাঁ 7 রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে, হোটেল হলিডে ইন, এবং কি 7 রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার। ভালো থাকবেন সবাই, ভিডিওটা একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।